ধন্যবাদ জানাবো আপনারা উপস্থিত হয়ে আজকের প্রোগ্রামে আজকের কর্মসূচির খবরটা গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছে দেবেন, তার জন্য ধন্যবাদ জানাই। সাথে সাথে কেন উপস্থিত হয়েছি নিশ্চয়ই আপনারা জানতে পেরেছেন। কলকাতা ডিস্ট্রিক্ট কমিটি আমাদের ছিল না এবং আসন্ন পৌরসভা নির্বাচন কর্পোরেশন ইলেকশনের জন্য আমরা খুব দ্রুত কলকাতা ডিস্ট্রিক্ট তৈরি করে কলকাতা ডিস্ট্রিক্টের মাধ্যমে কলকাতা কর্পোরেশনের আমরা কন্টেস্ট করব। এই কন্টেস্ট করার জন্য একটা কমিটি প্রয়োজন আছে, সেই লক্ষ্যে আমরা কলকাতা ডিস্ট্রিক্ট কমিটি তৈরি করেছি। আজকে তার শুভ সূচনা হবে। এর সাথে হাওড়া ইনস্টিটিউট কর্পোরেশন এরিয়াতে আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়াতে আমরা কন্টেস্ট করব, সেটা আমরা ঘোষণা করব। কলকাতা এই নির্বাচনে আমাদের বেশ কিছু এজেন্ডা আছে, তার মধ্যে যেটা অন্যতম হচ্ছে এই যে বিদ্যুতের বিল দিনের পর দিন যেভাবে বেড়ে চলেছে, এই বিষয়টাতে একাধিক রাজনৈতিক দল থাকার পরেও লক্ষ্য করছি, বিশেষ করে যারা শাসক দলে আছে তাদের পক্ষ থেকে যে সাধারণ মানুষকে কিভাবে, মধ্যবিত্ত মানুষকে কিভাবে রিলিফ দেওয়া যায় সেই ধরনের কোনো সদিচ্ছাই দেখতে পাচ্ছি না। এই পুজোর সময় একটা চেকের ছবি ভাইরাল হয়েছিল, সোশ্যাল সাইটের মাধ্যমে দেখতে পেয়েছিলাম। একটা কোম্পানি রাজ্যের একটা মন্ত্রীর পুজোর কমিটিকে একটা হেভি অ্যামাউন্ট তাদের দান করছে। অবশ্যই যে কেউ যেখানে দান করতে পারে সেখানে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এখান থেকে একটা প্রশ্ন ওঠে যে হঠাৎই বা কেন ওই কোম্পানি থেকে বা ওই মন্ত্রীর তত্ত্বাবধানে যে পুজো কমিটি পরিচালিত হয় সেখানে দান করছে কেন? একটু তদন্ত করে দেখতে পেলাম যে ওনার সাথে ওনাদের একটা ভালো সম্পর্ক আছে, ইন্টারনালি একটা সম্পর্ক আছে, যেটার মাধ্যম থেকে দিনের পর দিন বিদ্যুতের বিল যে বাড়ছে, অনৈতিকভাবে যে বিল বেড়ে চলেছে, সেটা প্রতিবাদ করার, যারা প্রতিবাদ করবে শাসক দল, যারা প্রধান মুখ্য প্রতিবাদে, তাদেরকে এক ধরনের চুপ করে রাখার জন্য উপযুক্ত হিসাবে দেওয়া হচ্ছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সদা সর্বদা বঞ্চিত, অত্যাচারিত, নিপীড়িত মানুষের হয়ে কথা বলে। যেখানে তাদের সাংবিধানিক অধিকারকে হরণ করা হচ্ছে তার বিরুদ্ধেই কথা বলে। আপনারা জানেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাংলাদেশের সংখ্যালঘু ভাইদের উপরে যখন অত্যাচার হয়েছিল তখনও প্রতিবাদ করেছিল। ত্রিপুরাতে এবং আসামেও যখন সংখ্যালঘু ভাইদের উপর আক্রমণ হয়েছিল তারও প্রতিবাদ জানিয়েছে। এক কথায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বঞ্চিত মানুষ, অত্যাচারিত মানুষের ফ্রন্ট হয়ে থাকতে চায়। সেই লক্ষ্যে আগামী কলকাতা কর্পোরেশন ইলেকশনের জন্য আমরা প্রস্তুত নিচ্ছি এবং এই ইলেকশনে আমরা সংযুক্ত মোর্চা ব্যানার থেকে বাইরে বেরিয়ে আমরা এককভাবে লড়াই করব। আমরা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশনটাও সেম অবস্থায় আগামী দিনের ইচ্ছা আছে, আমরা এইরকমভাবে এগিয়ে যাব। আমরা ভোট পরবর্তীতে দেখেছি বা অনেক আমাদেরকে এই ধরনের মন্তব্য সহ্য করতে হয়েছে যে ভোট পরবর্তী যে বিপর্যয় ঘটছে সংযুক্ত মোর্চা, তার সিংহভাগ নাকি আইএসএফেরই দায়ী। বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে এটাকে আমরা ডিফেন্স করার চেষ্টা করেছিলাম, এই জন্যই দায় মেনে নিতে হয়েছিল, এই জন্যই যে বাংলার বঞ্চিত মানুষের জন্য হয়তো আমরা একসাথে লড়াই করবো। সেক্ষেত্রে দু একজন যদি তাদের মন্তব্যটাকে দু একজনের মন্তব্য হিসাবে রেখে দিয়ে এটা পার্টির মন্তব্য হিসাবে আমরা ধরতে চাইছিলাম না। কিন্তু দুঃখের বিষয়, যতদিন যাচ্ছিল দেখতে থাকছিলাম আমরা একের পর একটা সাইড থেকে আমাদের প্রতি ক্রমাগত এই মন্তব্য, এই ভাষা আমাদের প্রতি প্রয়োগ হচ্ছিল যে আমাদের জন্যই নাকি সংযুক্ত মোর্চার অরাডিটি। তারপর আমরা দেখলাম উপনির্বাচনের সময় আমরা দেখতে থাকছিলাম যে উপনির্বাচনের সময় এই সংযুক্ত মোর্চার ভূমিকাটা কি থাকে। নিশ্চয়ই আপনাদের বলতে অবকাশ লাগছে না কি ভূমিকা ছিল সংযুক্ত মোর্চার। সুতরাং সংযুক্ত মোর্চা যদি কেউ রাখতে চায় তারা রাখতে পারে, সেটা আমাদের কোনো সমস্যা নাই, তাদের প্রতি পূর্ণ আমাদের সমর্থন থাকবে। কিন্তু এই দুটো ইলেকশনে আমরা কোনো সংযুক্ত মোর্চার ব্যানারে লড়াই করব না, আমরা এককভাবে লড়াই করব। তবে এই লড়াইয়ের মধ্যে যদি কোনো ধর্মনিরপেক্ষ শক্তি আমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়ায়, সেক্ষেত্রে আমরা বিবেচনা করে আগামী থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব।
এখন আপনাদের সামনে কলকাতা ডিস্ট্রিক্ট কমিটির যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদেরকে নির্বাচিত হয়েছেন তাদের নামগুলো বলবো আপনাদের সাথে একটু পরিচিতি করে নেওয়ার জন্য। কলকাতা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমার যিনি বাম সাইডে বসে আছেন ফাইসাল খান, তিনি প্রেসিডেন্ট হিসাবে আমাদের পার্টি ইন্টারনাল মিটিংয়ে ভাইস প্রেসিডেন্ট সীমা ভট্টাচার্য আছেন এবং ভাইস প্রেসিডেন্ট আরও আছেন এমডি মোহিত ও তাসনিম পাঞ্জুম। জয়েন্ট সেক্রেটারি ইমতিয়াজ খান গণেশ যাদব আছেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এমডি রেহান শাহিদ হোসেন, ট্রেজারার হিসাবে থাকছেন এসকে রাজীব আলী। এছাড়াও আমাদের আরও কমিটিকে নিয়ে মেম্বারশিপ আছেন, স্পোর্টস পার্সন হিসাবে থাকছেন ইমরান খান, আর এই সমস্ত দেখার দায়িত্ব আছে তিনি অবজারভার হিসাবে নিয়ে আছেন আমাদের আইএসএফ এর স্টেট কমিটি যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুর আলী মল্লিক সাহেব, এই কলকাতা ডিস্ট্রিক্টের অবজারভার হিসাবে তিনি দায়িত্ব থাকছেন। কলকাতা নবগঠিত ডিস্ট্রিক্ট কমিটি আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মহাশয়কে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছেন। সৌজন্যতার অভাবের জন্য আজকে আমাদের এই পরিস্থিতি। নেতাদের মধ্যে যদি সৌজন্যতা, বিশেষ করে নেতাদের মধ্যে যদি সৌজন্যতার অভাব দেখা যায় তাহলে তো আমাদের নিচের তলার কর্মীদের মধ্যে তো আরো বেশি বা ব্যাপকভাবে ছড়িয়ে যাবে। আমি মনে করি যে যার পক্ষেই বলুক বা বিপক্ষেই বলুক অবশ্যই সেটার মধ্যে যেন সৌজন্যবোধ থাকে। सर मेरा सवाल एक है फैसल खान साहब से। फैसल खान, आपको प्रेसिडेंट बनाया गया है, आपका लाहे अमल क्या है? आप किस तरह से कोलकाता में काम करेंगे कि आईएसएफ जो है वो सीट जीत कर ले आए? आपका लाहे अमल बताएं। जैसे कि आप जानते हैं कि मैं एक समाज सेवी से जुड़ा हूँ और पिछले 5 साल से काम कर रहा हूँ। कोई ऐसा वार्ड नहीं है जो हम लोग से छूटा है। हर गली, चाहे वो पानी का मामला हो, चाहे वो ड्रेनेज का मामला हो, चाहे वो सीएससी का मामला हो, चाहे आप स्कूल का जो कॉर्पोरेशन स्कूल का जो हालात जो बद से बदतर है, हम लोग सब पर नजर रखे हुए और सबको देख रहे हैं। क्लिनिक हेल्थ सेक्टर का हालत बद से बदतर है, जो लोगों को बहुत परेशानी का सामना करना पड़ता है। सुबह से लेके शाम हो जाता है लाइन, उसके बाद भी पब्लिक को जो फैसिलिटी मिलना चाहिए वो नहीं मिल पाता है। तो उस सबको मद्देनजर रखते हुए हम लोग प्लान कर रहे हैं और मैक्सिमम वार्ड में हम लोगों का टारगेट है कैंडिडेट देना, जो जहाँ पे जो रूरल एरिया है, जो पब्लिक परेशान है, जो जिसको काम होना चाहिए वो काम। बात तो बड़ी बड़ी है मगर काम कुछ भी नहीं है। देखिए कोई भी चीज पे बात होती है मगर काम नहीं हो पाता है। सारे इदारे माइनॉरिटी इदारा के खासकर मैं बात करूंगा, उर्दू अकेडमी से लेके आलिया यूनिवर्सिटी से लेके मेडिकल कॉलेज से लेकर अभी तक देखिए 2011 में बिल पास हुआ था, अभी तक अफिलेटेड नहीं किया गया है। तो समझ सकते हैं कि राजनीतिक चरम पर है, काम कुछ नहीं है, बात ज्यादा है। तो कहीं ना कहीं कटमरी का शिकार पब्लिक भी हो रहा है। तो उसको हम उजागर करने के लिए नेक्स्ट मीटिंग जो होगा डिस्ट्रिक्ट कमेटी का, तो उसमें आप लोगों को तफसील से बताएंगे कि हम लोग किस किस मुद्दा को लेकर मैदान में करने वाले हैं। शुक्रिया। इसको हम लोग चिन्हित किए हैं, उसके बाद फिर हम लोग का आगे का काम चल रहा है, देखते रहेंगे आगे क्या होता है। 20 से 25 के कोलकाता म्यूनिसिपल कॉर्पोरेशन ना हावड़ा में, दोनों में से नहीं, दोनों में से कलकत्ता में 20 से 25, उसके बाद यहाँ हावड़ा में है। क्या लग रहा है सर आने वाले वक्त में किस तरह की चुनौती दे सकेंगे आप दूसरे पार्टी आई है सर? देखिए हम लोग आग आपकी ऑल्टरनेटिव पॉलिटिक्स लेना चाहते हैं, तो कोशिश करेंगे इसे ऑल्टरनेटिव लेना। आने वाले सर क्या मामला होगा जो सर कांग्रेस और सीपीएम के साथ आपका डाइवर्सन हो गया? विवाद क्या था? क्या विवाद था? क्या किस वजह कर जो आप लोगों का जो आपस में मेल नहीं हो पाया, इत्तेहाद नहीं हो पाया? देखिए ये बात हम लोग से भी ज्यादा कांग्रेस और सीपीएम बोलेगा, बाम बोलेगा, क्योंकि लीजिएगा क्या है।
একটা কোয়েশ্চেন, যেটা ভারতবর্ষের বিভিন্ন নির্বাচনে আমরা দেখি নানা দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে অনেক সুন্দর সুন্দর কথা বলে, যেমন আজকে দিনের কথা আমরা শুনেছিলাম। এটা কি সম্ভব? আপনারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন যে বাড়ি বানিয়ে দেওয়া হবে, 18,000 টাকা করে ন্যূনতম মাইনে প্রত্যেক করা হবে, যেখানে কলকাতা পৌরসভার আয় প্রায় 0, সেখানে আপনারা এটা করবেন কী করে যদি একটু বলেন। দেখুন, দারুণ প্রশ্ন করেছেন, আমার বলার সুযোগ হয়ে গেল। প্রায় 200 বছর ধরে ব্রিটিশরা আমাদের দেশকে লুটে নিয়ে গেল এবং সেই 1947 থেকে আজকের দিন পর্যন্ত আমাদের মতো কিছু নেতারা দেশকে লুটে বিদেশের ব্যাংকে রাখছে। তারপরেও আমার দেশের সম্পত্তি শেষ হচ্ছে না। আমার দেশের এত সম্পত্তি আছে, প্রপার যদি আমরা ইউজ করতে পারি, 18,000 কেন, একটা আইএস অফিসারের লেভেলে হয়তো চেষ্টা করলে একজন গ্রুপ বি বা গ্রুপ এর অফিসারকেও সেই মতো রাখতে পারবো। দুঃখের বিষয়, আমরা ঠিক মতো পরিষেবা এবং ঠিক মতো সম্পত্তির ব্যবহার না করতে পারার জন্য আজকে আমরা এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আমরা যদি সঠিকভাবে যেটা সংবিধান যে রাইট দিয়েছে আমাদেরকে, সেই মতোই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, ঘুষবিহীন যদি ব্যবস্থা আনতে পারি, তাহলে আশা করবো যে তাহলে আমরা এটা ফুলফিল করতে। দারুণ প্রশ্ন হচ্ছেন। 25টা আসনে আমরা অলরেডি এখন আলোচনা চলছে, আমাদের সার্ভে হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছি। তবে লোকসভা যে বাকিগুলো না দিয়েও দখল করা যায়, এটা আমাদের কারো জানা আছে কি জানা নেই, আমি একটু জানিয়ে দিই। মুসলিম লীগ একবার কেরলে সরকার এসেছিল, মাত্র 4টে বিধায়ক নিয়ে সেখানে সরকার গঠন করেছিল। আমি এক ডিটেলসে যাচ্ছি না, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আপনার প্রশ্ন একটা আছে যে আপনার যে যারা পূর্বতন সঙ্গী, জোট সঙ্গী যারা ছিলেন, তাদের সঙ্গে আসন বন্টন কি হবে, কি কোনো সমঝোতা এরকম কোনো দেখা যাচ্ছে? এখন পর্যন্ত ওই কোনো জায়গায় আসে পৌঁছায়নি। তবে আমার পূর্বতন জোট সঙ্গী সম্পর্কে আমার থেকে কোনো বিশেষ করে খারাপ মন্তব্য তো পাবেন না, তাদের সঙ্গে কোনো সমালোচনা আমার থাকবে না। আমরা যে নিরিখে জোট তৈরি করেছিলাম, সেরকম আশা হয়তো না পাওয়ার জন্য জোট সঙ্গীর সবাই না থাকতে চাইলেও বেশ কিছু দল থাকতে চাইছে, কিন্তু এনাদের আপাতত ব্যবহারের জন্য আমাদের তারা এই মুহূর্তে থাকতে পারছে না। আপনারা যেখানে প্রার্থী দেবেন সেখানে তো সিপিএমও দেবে, কংগ্রেসও দেবে, ধরে নিন তৃণমূল বিরোধী আছে আপনাদের, সে যে কেউ দিতে পারে, সেখানে আপনাদের মানে সেখানে যে কেউ জাতীয় প্রার্থী দিতে পারে, সেখানে তো কোনো সমস্যা নেই। সেখানে সেই দলগুলোর বিরুদ্ধে লাইনে আপনাদের কি থাকবে? ধরুন সিপিএম বা কংগ্রেস একই ওয়ার্ডে দাঁড়ালো, আপনারা দাঁড়ালেন, সেখানে আপনাদের বক্তব্য বা ভূমিকা। দেখুন, আমাদের যেটা লক্ষ্য, যেটা আমরা মানুষকে যে পরিষেবাটা দেবো, সেই পরিষেবাটা তাদের কাছে, ভোটারদের কাছে প্রেজেন্ট করবো। তারা যদি আমাদেরকে অ্যাকসেপ্ট করে, আমরা যদি আলোচনা যে 25টি ওয়ার্ড আপনারা চিহ্নিত করেছেন, কোন কোনটা এরিয়া আছে একটু মেনশন করতে। আগামীতে জানাবো, প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাবো একসাথে যে আমরা কোথায় কোথায় পার্টি তালিকা এখন প্রকাশ করবো। এখনো পর্যন্ত কোনো অ্যালায়েন্সের এখানে একান্তভাবে লড়াই করবো, যদি কেউ আসে সেটা ভাববো আমার সময় সাথে। আপনি কি প্রশ্ন করেছিলেন? খেলার ময়দানে নেমেছি, ভোটের ময়দানে যখন খেলা বানিয়ে দিয়েছে, সবাইকে প্রধান বিপক্ষ হিসাবে নেওয়া হচ্ছে। আমরা একটু সবাই জন্ম হয়েছে আমাদের পার্টির, আমরা ছোট্ট, আমাদের থেকেই সবাই বড়, সবাইকে আমরা প্রধান হিসাবে। আমার একটা প্রশ্ন আছে, আইএমও আসছে আবার কর্পোরেশন ইলেকশনে, তার মনে কি ওর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে কি? এখন আমাদের সাথে ওরকম কোনো আলোচনাই হয়নি সেটা নিয়ে। যেদিন দিয়ে আমাদের প্রার্থী ঘোষণা হবে, ওই দিনকে আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে আশা করছি ঘোষণা হবে। মানে আপনি বলছেন খেলার ময়দানে আছেন সবাই প্রতিপক্ষ, তাহলে বিজেপিও যা, টিএমসিও তাই, সিপিএমও তাই, মানে আপনি বলছেন খেলার ময়দানে সবাই প্রতিপক্ষ, তাহলে বিজেপিও আপনাদের কাছে যা, টিএমসিও তাই। আমাকে যারা যে প্রশ্নটা বললেন, প্রধান প্রতিপক্ষ কে? আমাদের এই সবে আমরা 21শে জানুয়ারি আমাদের রাজনৈতিক দলের পরিচালনা শুরু হয়েছে। আমরা এখন চারা গাছ, বাকি সবাই বিক্ষিপ্তে পরিণত হয়েছে। সুতরাং আমার কাছে সবাই বড়, কেউ আমার কাছে ছোট নয়। আমি সবাইকে, প্রতিপক্ষকে তার যথাযথ সম্মানের জায়গা রেখেই বড় হিসাবে সবাইকে দেখার চেষ্টা করি।
डिफेक्ट्स को लेकर आपको यहाँ बताएंगे, लेकिन बांग्लादेश हिंसा को लेकर जिस तरह से अब्बास सिद्दीकी का बयान आया, उसको लेकर आप लोग का क्या स्टैंड है? आप लोग दूसरे धर्म का अपमान किए, इसको लेकर आप लोग किस तरह से सोच रहे हैं दूसरे धर्म के लोग आपसे गठबंधन करें? দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন তিনার বক্তব্যটা কি ছিল, তিনি তার রেকটিফাই দিয়েছেন, ক্লারিফিকেশন তার দিয়েছেন, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, বাংলাদেশ নিয়ে আমাদের কি স্ট্যান্ড, আমরা আমাদের অফিসিয়াল প্রেস থেকে প্রেস রিলিজ দিয়েছি, আমরা প্রতিবাদ করেছি এবং আমি একজন এমএলএ হিসাবে আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে সেখানকার সংখ্যালঘু হিন্দু সমাজের ভাই বোনেরা যাতে সুরক্ষিত থাকে, তাদের জীবনযাপন করতে যাতে না কোনো অসুবিধা হয় সেই বিষয়ে আমরা জানিয়েছি।